আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করছেন ম্যাডামের অ্যাড্রেসটা দেওয়ার জন্যে, ম্যাডাম কোথায় বসে ঠিকানাটা বলার জন্যে। আসলে আমি ব্যস্ততার কারণে দিতে পারি নাই, দুঃখিত। ম্যাডামের নাম হচ্ছে ফারজানা আহমেদ। ম্যাডাম বসেন ঢাকা মেডিকেল কলেজে। নাম্বার দিয়ে দিচ্ছি, নোট করে নেন। আর দেখেন, আসলে ভিডিওগুলো মিথ্যা না। ম্যাডাম যেসব রুগীদের চিকিৎসা করছেন, নর্মাল ডেলিভারি করছেন, ওই সকল রুগীদের ভালোবাসা দেখেন ম্যাডামের প্রতি। দেখেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আমি এখনো বলি যে মানে ওনার মধ্যে একটা জাদু আছে। আমার নরমাল ডেলিভারি হয়েছে, আমি বুঝি তো। মানে আমি অনেক নার্ভাস ছিলাম। ম্যাম যখনই ঢুকতো মানে আমি সুস্থ হয়ে যেতাম। আমার অনেক জ্বর ছিল। ম্যাম বলছিল যে তুই শুয়ে থাকলে কি তোর নরমাল ডেলিভারি হবো। আমার উঠাই দিছিল, আমি ব্যায়াম করছিলাম। আমি দোয়া করি আল্লাহ ওনারে সুস্থ জীবন লেখায়াত দেখ। মানে আমি ওনার কাছে কৃতজ্ঞ। দেখেছেন, এখন কথাগুলো শুনেন। ভালো যেসব ভিডিও দেখবেন, এগুলো আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। শুধু নাচ গান ভাইরাল করিয়েন না ভাই। আমি বলতেছি না আমার ভিডিওটা লাইক কমেন্ট করতে হবে, কিন্তু ভালো কিছু দেখলে আরেকজন যেন দেখতে পারে, বা আরেকজনের সাথে কথা হলো শেয়ার করবেন। এতে করে আমাদের মা বোনদের উপকারে আসবে। কারণ অনেকেই জানে না, যারা নতুন নতুন সন্তান জন্ম দিবেন তারা জানেও না কখন কি করতে হবে, শুধু আতঙ্কে থাকে, আরে আমি কিভাবে সন্তান জন্ম দিব, শুধু এই আতঙ্কে থাকে। আর অনেক ডাক্তার আছে, তাদের উপর তো ঠাড়া হয়, মানে ভালো আচরণ করতে জানে না, এমনভাবে বিহেভ করে মানে কি যেন হয়ে যাচ্ছে না, আগে আর কেউ সন্তান জন্ম দেয় নাই, এরকম বিহেভ করে। কিছু কিছু ভালো ডাক্তারও আছে। এই যে ম্যাডাম দেখতেছো না, সিজারের রুগীদেরও নর্মাল ডেলিভারি করা এই ম্যাডামটা। আসলে ভালো কিছু বললে, ভালো আচরণ করলে রুগীদের সাথে, আসলে মানুষ সুস্থ হয় মাইন্ড থেকে। যাদের মন ফ্রেশ থাকে, মন মানসিকতা ভালো থাকে, তাদের রোগ এমনিতে ফালিয়ে যায়। আরও যদি আতঙ্কে থাকে, মানে আতঙ্কে থাকলে রোগীরা রোগ আরও বেড়ে যায়। যা হোক, কথা বাড়াবো না। নেক্সট ভিডিও দিচ্ছি ম্যাডামের। যারা নতুন বিয়ে করছো, বাবা হতে যাচ্ছ, আর বোনেরা মা হতে যাচ্ছেন, আপনাদের জন্য ম্যাডামের পুরো ভিডিওর কথাগুলো শোনা ও মেনে চলা দরকার আছে। দেখেন প্লিজ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারহান আহমেদ আছি। আজকে আপনাদেরকে নর্মাল ডেলিভারি সম্পর্কে একটু কথা বলবো। আমাদের প্রেগনেন্ট যারা মাদাররা আছেন, তারা সবাই মনে একটা আশা থাকে যে তার বেবিটা প্রথম বাচ্চাটা নর্মাল ডেলিভারি হবে। এই জন্য শুধু ইচ্ছা থাকলে হবে না, সেই জন্য তাকে একটু কষ্ট করতে হবে। প্রথম থেকে তাকে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে, এবং প্রথম যেটা তাকে তার মনের ইচ্ছা থাকতে হবে যে আমার বেবিটা নর্মাল হবে। হ্যাঁ, এই ইচ্ছাটুকু তার থাকতে হবে, এবং তার ফ্যামিলির সাপোর্ট থাকতে হবে, বিশেষ করে হাজবেন্ডের। এবার তাকে সাহস দেওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পেশেন্টের জন্য, যে তুমি পারবে, হ্যাঁ তুমি নর্মাল ডেলিভারি করতে পারবে। এই কথাটা তার জন্য কিন্তু অনেক একটা বড় ব্যাপার। এই জন্য ইচ্ছা থাকতে হবে। তারপরে তাকে রেগুলার ডাক্তারের চেক আপে থাকতে হবে। সেটা যে ডাক্তারের চেক আপে এসে থাকে, রেগুলার তাকে অ্যান্টিনেটাল চেক আপে থাকতে হবে। এগুলো দেখতে হবে তার ওয়েট বাড়ছে কিনা, বেবির ওয়েট বাড়ছে কিনা, আদার্স কোনো মেডিকেল কমপ্লিকেশন আছে কিনা, যেমন তার ডায়াবেটিস, তার প্রেশার, থাইরয়েড, এগুলোতে কোনো সমস্যা হচ্ছে, এগুলো আমাদেরকে প্রতি মাসে মাসে দেখতে হবে। তারপরে যেগুলো আমরা রুগীকে বলি যে নর্মাল ডেলিভারির জন্য তাকে অবশ্যই তাকে 34 সপ্তাহ থেকে এক্সারসাইজ করতে হবে। বিশেষ করে আমরা 30 সপ্তাহের পর থেকেই বলি যে এক্সারসাইজগুলো করতে। এক্সারসাইজ মানে তাকে নর্মাল অ্যাক্টিভিটিস, যেটা শুধু শুয়ে থাকবে না, শুধু শুয়ে থাকলে হবে না, তাকে নর্মাল অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। নর্মাল যেমন আমরা দৈনন্দিন কাজকর্মগুলো করি, একটু হাঁটা চলা করতে হবে, তাহলে বেবির মাথাটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে। এবং রেগুলার অ্যাক্টিভিটিসে তার হবে কি, তার যেগুলো আমাদের পেলভিক মাসেলগুলো, ওগুলো অনেক রিল্যাক্স হবে। হ্যাঁ, উঠবস করলে, তারপরে হাঁটাহাঁটি করলে, সেগুলো পেলভিক মাসেলগুলো রিল্যাক্স হবে, এবং ডেলিভারি অনেক সহজ হবে সেই ক্ষেত্রে তার জন্য। এবং তারপর খাওয়া দাওয়াটা, রুগীর যেটা খাওয়া দাওয়া আমি বলবো, খাওয়া দাওয়া প্রপার সে নিউট্রিশন ডায়েট ফলো করবে। আমরা সেই ক্ষেত্রে ডাক্তাররা রুগীদেরকে আমরা ডায়েট চার্ট দিয়ে দেই। এছাড়াও তাকে বা 34 উইক্সের পরে খাওয়া দাওয়ার দিকে একটু কন্ট্রোল করতে হবে। এক্ষেত্রে একটা গ্রাম দেশে একটা প্রবাদ আছে যে বেশি করে ভাত খাবা, তাহলে বাচ্চা ছোট থাকবে। আসলে কথাটা একদম ঠিক না। যত বেশি কার্ব খাবে সে তত ওয়েট গেইন করতে পারবে, এবং ওয়েট গেইন হবে। এবং খুব বেশি ওয়েট গেইন যারা করে, তারা কিন্তু আসলে ডেলিভারি ওরকম নর্মাল ডেলিভারি করতে পারে না। তারা নর্মাল ডেলিভারিতে বেবি যখন তাদেরকে
চাপ দিতে বলা হয় বের করার সময় তারা হাঁপায় উঠে। এই জন্য নিজের ওয়েটটাকেও কন্ট্রোল রাখতে হবে, এবং ওয়েট বেশি হলে প্রেগনেন্ট মাদাবে সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, প্রেশার হওয়ার চান্স থাকে। এই জন্য ওয়েটটা আমরা এই খেয়াল রাখবো যে মাসে 1 কেজি বা এর বেশি জানি ওয়েট না বাড়ে। এবং বেবির ওয়েটটা হচ্ছে 3 কেজি। নর্মাল ডেলিভারি চাইলে অবশ্যই বেবির ওয়েটটা 3 কেজির নিচে রাখার চেষ্টা করব। খুব বেশি বাচ্চা, বড় বাচ্চা কিন্তু আমরা ইচ্ছা করলেও বের করতে পারি না। এটা হচ্ছে বাচ্চা জরায়ের মুখে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চা নিচে না নামতে পারে। এই জন্য হচ্ছে ওয়েটটা। এবং এই বলতেছি 34 সপ্তাহ পর থেকে তারা খাওয়া দাওয়া একটু প্রোটিন জাতীয় খাবার খাবেন আপনারা, কোনো সমস্যা নেই। মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাবেন, সবজি ফল ফ্রুটস, কিন্তু আপনার কার্বস জাতীয় খাবার যেগুলো হচ্ছে ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার এগুলো আপনারা কমাই দিবেন। সেটা হচ্ছে। আর মায়ের ওয়েটটা রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে যখন আসবে তখন মায়ের ওয়েটটা দেখতে হবে, অতিরিক্ত যাতে ওয়েট না বাড়ে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে তারপর তার একটা কথা যে এটাই বললাম যে ফ্যামিলি সাপোর্টটা অবশ্যই জরুরি, বিশেষ করে হাজবেন্ডের সাপোর্টটা অনেক বেশি। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমরা দেখি যখন লেবার পেইন উঠে, তখন যদি একবার হাজবেন্ড লেবার রুমে আসে এবং তার ওয়াইফকে বলে হ্যাঁ তুমি পারবে, এটা কিন্তু একটা ড্রামাটিক কাজ করে। তখন দেখা যায় যে তার ওয়াইফের জন্য একটা শক্তি কাজ করে যে আমি তোমার পাশে আছি, তুমি চেষ্টা করো, তুমি পারবা। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা হাজবেন্ডদেরকে বলবো পুরা অ্যান্টিনেটাল পিরিয়ডে আপনার ওয়াইফকে আপনারা সাপোর্ট দিবেন। হ্যাঁ, সবসময় তাদের মেজাজ ভালো থাকবে না, একটু মুড সুইং হয় প্রেগনেন্সিতে, অনেক সময় মেজাজ খারাপ থাকে, অনেক সময় তো মেজাজ ভালো থাকে। ওগুলোর সাথে আপনারা একটু খাপ খাওয়ায় চলবেন। হ্যাঁ, কারণ বুঝতে হবে সে এখন একদম স্বাভাবিক হয়, সে আরেকটা বেবিকে ক্যারি করতেছে, অতএব তাকে বুঝে আপনাদেরকে একটু চলা উচিত। এবং তাকে সাহায্য, সে কি চায় না চায়, কি খেতে চাচ্ছে, এবং তার যেটা হচ্ছে তার শারীরিক যত্ন, এগুলা শুধু যে ওয়াইফ নিতে পারে না, অনেক সময় প্রেগনেন্ট অবস্থায় তার অনেক সমস্যা থাকে, এগুলা হাজবেন্ডও টেক কেয়ার করতে হবে বিশেষ করে। এবং হচ্ছে আর লেবারের সময় আমি বলবো যে আমাদের এখানে যেমন ম্যাক্সিমাম হয় যে লেবারের জন্য ভর্তি হওয়ার সাথে সাথে খুব প্যানিক হয়ে যায় সবাই, পুরো ফ্যামিলি। বারবার আমাদেরকে জিজ্ঞেস করতে কখন ডেলিভারি হবে। হাসপাতালে ভর্তি হওয়া মানেই তো বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়া না। একটা নর্মাল ডেলিভারি হতে সময় লাগে, বিশেষ করে প্রথম বাচ্চা হতে গেলে 12 থেকে 24 ঘন্টা সময় লাগে। ওই সময়টুকু আমাদেরকে দিতে হবে, কারণ জরায়ুর মুখ এক আঙ্গুল করে 10 আঙ্গুল খুলবে, এটাতে সময় লাগবে তার খুলতে। এই জন্য হচ্ছে আমরা বলবো প্যানিক হবেন না। এবং যখন দেখা যায় যে হাজবেন্ড এবং তার পরিবার, ফ্যামিলি যখন প্যানিক হয়ে যায়, বিশেষ করে মা বাবা, শ্বশুর শাশুড়ি, তখন রুগী কিন্তু আর ধৈর্য ধরতে পারে না, সেও প্যানিক হয়ে যায়, সেও ডেলিভারি হচ্ছে না কেন, তখন সে সিজারের জন্য পাগল হয়ে যায়, না আমি আর পারবো না, সিজার করবো। এই জন্য তাকে বুঝাতে হবে যে প্রথম বাচ্চা হতে সময় লাগে, 12 থেকে 24 ঘন্টা লাগতে পারে প্রথম বাচ্চা হতে। এই জন্য ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্য ধরে প্রেগনেন্সিটাকে, এই লেবার পেইনটাকে সহ্য করতে হবে। এবং পেইন কমার জন্য আমরা অবশ্যই ওষুধ দিই, কিন্তু যে ফোর্স অফ বাচ্চা বের হওয়ার জন্য যে ব্যথাটা, এটা সবার হবে। এটা পেইনলেস ডেলিভারি হোক আর পেইনলেস ছাড়া হোক, সব ক্ষেত্রেই সব মাকে এটা সহ্য করতে হবে এটাতে। অতএব ওইটুক ব্যথা তাকে নিয়েই করতে হবে, এবং ওই সময় তার পূর্ণ সাপোর্ট, পরিবার থেকে পূর্ণ সাপোর্ট তার থাকতে হবে। হ্যাঁ, যে তুমি পারবা। এবং আমরা ডেলিভারির টাইমে আমরা ডেলিভারি রুমে যেগুলো এক্সারসাইজ শিখিয়ে দেই রুগীকে, সেগুলো তাকে করতে হবে। খালি শুয়ে থেকে ডেলিভারি হবে এটা কখনোই আশা করা যায় না। একটা রুগী আসে আমাদের কাছে, সে শুয়ে থাকে, হাঁটতে চায় না, এক্সারসাইজগুলো করতে চায় না, তখন তাকে আমরা অনেক কাউন্সিলিং করে ধরে ধরে তাকে হাঁটাই, এক্সারসাইজগুলো করাই, কিন্তু সেক্ষেত্রে রুগী মনে করে, তার আত্মীয় স্বজন মনে করতেছে যে আমরা আসছি, ডাক্তারের কাছে আসছি, লেবার রুমে আসে ভর্তি হয়েছে, ডেলিভারি মনে শুয়ে শুয়ে হয়ে যাবে। তো নর্মাল ডেলিভারি এত সহজ না, এটা অনেক একটা ধৈর্যের বিষয়, এবং যারা ধৈর্য ধরে তাদেরই নর্মাল হয়, যারা ধৈর্য ধরতে পারবে না তাদের কখনো নর্মাল হবে না। অতএব হওয়া যাবে না, প্যানিক হওয়া যাবে না। এবং পেশেন্ট পার্টিকেও বলবো তারাও হবে না, তারা রুগীকে করবেন। হাজবেন্ড কিছুক্ষণ পরপর যেয়ে রুগীর খোঁজ নেবেন, তারপরে কিছু খাওয়াবেন, লেবার রুমে থাকবেন, হ্যাঁ তুমি একটু জুস খাও, তুমি একটু স্যুপ খাও, তাকে যে একটু খাওয়াই দিবেন। আমরাও এই জন্য হাজবেন্ডকে লেবার রুমে অ্যালাউ করি যে উনি যে পেশেন্টের সাথে একটু কথা বলুক, এতে সে পেশেন্ট অনেক একটু পায়, রিল্যাক্স হয় পেশেন্ট, তার অনেক ব্যথা অনেক কমে যায়। তখন দেখা যায় সাইকোলজিক্যাল ভাবে সে অনেক উৎফুল্ল থাকে, ডেলিভারিটাকে সে তখন এনজয় করে। অতএব এগুলা হচ্ছে মাথায় নিয়ে করতে হবে। আর আমার মতে প্রথম বাচ্চা অবশ্যই আপনাদেরকে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করা উচিত, প্রথমেই সিজারে যাওয়া উচিত না। এবং যাদের কোনো কমপ্লিকেশন নেই তাদের কথা বলতেছি, আদার্স যাদের কোনো কমপ্লিকেশন আছে সেটা আলাদা ব্যাপার, তখন তারা সিজার, যদি ডাক্তার মনে করে সিজার করা জরুরি, অবশ্যই সেখানে যাবে, সিজার করবে।
কিন্তু যদি কোনো কমপ্লিকেশন না থাকে, বাচ্চা সুস্থ, মা সুস্থ, তাহলে আপনার প্রথম বাচ্চা অবশ্যই হচ্ছে নর্মালের জন্য ট্রাই করবেন। এতে আমরা যতটুকু পারি সার্বিকভাবে আপনাদেরকে সাহায্য করব, বাকিটুকু আমরা আল্লাহর হাতে ছেড়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।